শপিং করব আর ভাবছি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। হ্যাঁ হ্যাঁ, এত টাকার উৎস কি আপনার? আমি এর আগে ভিডিওতে বলছি যে আমার সুগার ড্যাডি আছে, আমার বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের টাকায় আসছি শপিং করার জন্য। আমি সবসময় আমার নিজের টাকা কোনো কিছুই শপিং করি না, আমি আমার বয়ফ্রেন্ডের টাকা শপিং করি। বয়ফ্রেন্ডের টাকায় শপিং করেন? আচ্ছা, এখন কোনটা নেবেন? 16 প্রো ম্যাক্স? প্রো ম্যাক্স নিব। 16 প্রো ম্যাক্স। তো আইফোন, আপনার একটা ভিডিও দেখেছি আইফোন না, আপনি বিএমডাব্লিউর জন্য কক্সবাজার যাবেন। না, ওইটা কিন্তু আমি কিন্তু এইটা বলি না, আমি ভিডিওতে বলছিলাম যে সবাই আমাকে বলে আমি নাকি আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য নাকি কক্সে গেছি। তো আমি যদি কখনো যাই তাহলে আমি আইফোনের জন্য যাবো না, এটা বলছি। আমি যদি যাই তো বিএমডাব্লিউর জন্য যাই। বিএমডাব্লিউর জন্য আপনাকে কক্সবাজার যেতে হবে কেন? সবাই তো আইফোনের জন্য যায়, আমি গেলে বিএমডাব্লিউর জন্যই যাব। আইফোনের জন্য কে কক্সবাজার গিয়েছে? এখন কে গেছে ওটা আপনারা যাদের ইন্টারভিউ নেন, আজকে আমি আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যই তো আপনারা আসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আর না হলে তো আসতেন না, আমাকে এরকম খুঁজতেনও না যে আপু একটা ইন্টারভিউ দিয়ে যান। আমার কিন্তু এমনিতে আইফোন আমি ইউজ করি আর আগে থেকে, আমার কিন্তু এটার জন্য কক্সবাজার যাইতে হয় না, আমার নিজের অ্যাবিলিটি আছে আইফোন কিনার। আচ্ছা, যদি দেয় অবশ্যই নিব, বয়ফ্রেন্ড দিলে কে না নেয়, ফ্রিতে সবাই নিতে চায়। সেই বয়ফ্রেন্ডটা কি বাংলাদেশি হতে হবে না বিদেশি হতে হবে? বাংলাদেশি হলেও প্রবলেম নাই, বিদেশি হলেও প্রবলেম নাই। বাংলাদেশি বয়ফ্রেন্ডের কি এত টাকা আছে বিএমডাব্লিউ গিফট করার? অবশ্যই আছে, বাংলাদেশি সবাই তো আর এমন না যে মাসে 20-30 হাজার টাকার ইনকাম করে, কারো 3-4 লাখ টাকারও বাজেট আছে, মাসে ওরকম একটা অ্যাবিলিটি আছে। বাট কেউ যদি দেয় তাহলে আমি নিতে পারবো, সমস্যা নেই। আর আমি এমনিতেও নিতে ভালোবাসি, আমি কখনো কাউকে কিছু দেই না। আপনি নীতি আমি যার থেকে যে আমাকে নেওয়ার অফার করে আমি নিয়ে নিই, মানে নেক্সট টাইম আর ভাবি না যে আমি কি এটা নিবো কি না। আর কেউ যদি আমাকে কিছু দিতে বলে তাহলে আমি আর তার সাথে কখনো কন্টিনিউ কথা বলি না। আচ্ছা, কি দিতে বলে, কি চায় আপনার কাছ থেকে? সবাই তো কথা বলতে চায়, ভিডিও কলে কথা বলতে চায়, অডিও কলে কথা বলতে চায়, আমি এগুলো একদমই পছন্দ করি না, কার সাথে আমি ভিডিও কলে কথা বলি না। কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন, আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া না, এখনো তো আমি বলি নাই যে আমি কক্সে যাবো বা বিএমডাব্লিউ নিবো। ওটা যদি কখনো যদি এরকম হয় যে আমি বলছি যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপু আপনি কি আইফোনের জন্য কখনো কক্সে গেছেন, আমি বলছি যে না, গেলে আমি বিএমডাব্লিউর জন্য যাবো, আইফোনের জন্য কেন যাবো? আইফোন তো আমি নর্মালি এখানে থেকেই পাচ্ছি, তাহলে আমি কেন মানে কক্সে যেতে যাবো? আইফোন কে দিয়েছে? আমি এর আগেও আমার ভিডিওটা যে ভাইরাল হয়েছে ওটার মধ্যে বলছি যে আমার যে সুগার ড্যাডি যিনি লন্ডনে থাকে উনি আমাকে আইফোন গিফট করেছে। তিনি কি সুগার ড্যাডি? আপনার চাইতে তার বয়সের এজটা কত বলা যাবে? অনেক। কত? আমার সমান ওনার 5টা মেয়ে আছে। লন্ডনে যে বয়ফ্রেন্ড আছে তার কয়টা মেয়ে আছে আপনার সমান? 5টা। 5টা। তাহলে কি তিনি সুগার ড্যাডি? হ্যাঁ। তো 5টা মেয়ে আছে আপনার সমান, তারপর তিনি আপনার বয়ফ্রেন্ড। এখন যিনি আমার এত মানে ঈদের শপিংয়ের জন্য এতগুলো অ্যামাউন্ট দিল, প্রায় 2 লাখ টাকার উপরে, তারপরে আমাকে আইফোন গিফট করলো, তো তিনিই তো আমার ভালোবাসার মানুষ না। এখন তো একজন আমাকে প্রপোজ করলে তো আমি বলবো না যে ও আমার ভালোবাসার মানুষ। যিনি আমার বিপদে আমার পাশে থাকবে তাকেই তো বলবো যে আমার ভালোবাসার মানুষ। যে আপনার সুগার ড্যাডির 5টা মেয়ে আছে আপনার সমান, তারা আপনাকে কি বলে ডাকে? তাদের সাথে তো আমি কথা বলি না, আমি তো জাস্ট খালি ওনার সাথেই কথা বলি। যদি কখনো তাদের সাথে কথা বলা হয় বা বলেন? কখনোই হবে না, কারণ বাইরে যদি মানে ওয়াইফ থাকার পরেও যদি কারো বাইরের রিলেশন থাকে তাহলে কিন্তু সে বাসায় কখনো বলবে না যে আমার ওয়াইফ মানে বাচ্চা কাচ্চাকেও বলবে না, ওয়াইফকেও বলবে না যে তুমি থাকাকালীন আমার বাইরে আমি পরকীয়া করছি বা আমার কোনো রিলেশন আছে। আপনি একটি পার্সোনাল কোশ্চেনে যাব, আপনি রিপ্লাই দিলে দিবেন, না দিলে না দিবেন। যদি কখনো আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে হয়, আমরা ধরে নিলাম, আপনি সর্বোচ্চ কয়টা সন্তানের মা হতে চান? আপনি এখনই এইসব কেন প্রশ্ন করছেন? আমার তো বিয়ে হয় না, আগে আমার বিয়ে হোক, বিয়ে নিয়ে প্ল্যান করি তারপর। অনেকের তো বিয়ের আগে প্ল্যান থাকে, আমার বিয়ে হলে আমি 2টা বেবি নিব, 3টা বেবি নিব। বিয়ে ছাড়াই তো বাচ্চা হয়, তাহলে বিয়ে কেন করতে যাবো? আমি তো দেখছি যে বিয়ে ছাড়াই নাকি বাচ্চা হওয়া যায়, তাহলে যদি বিয়ে ছাড়াই মা হওয়া যায় তাহলে আমি বিয়ে কেন করতে চাবো?
বিয়ে ছাড়া আমি কি তো এই সানি লিওনকে তো দেখছি যে বিয়ে করবে, মানে বিয়ে করে বাচ্চা নেয় না, বিয়ে করছে বাট বাচ্চা নেয় না, ফিগার নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কেন বিয়ে করে বাচ্চা নিতে চাই? মানে আপনি বলতে চাচ্ছেন বিয়ে করে বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে? বিয়ে ছাড়াই তো বাচ্চা নেওয়া যায়। বিয়ে ছাড়া বাচ্চা নিলে ফিগার নষ্ট হবে না, বিয়ের পরে বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যায়। এটা কোন থিম থেকে আপনি বলছেন বা কোন আইডিয়া থেকে? এটা আমি নানা রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনি একটু ঘাটলেই দেখতে পারবেন। আর এখন তো অ্যাভেলেবেল বাচ্চা দত্তক নেওয়া যায়, আমি একটা দত্তক নিয়ে নিব। দত্তক বাচ্চা নেবেন, সে বাচ্চা আপনাকে মা ডাকবে? মিডিয়াতে কাজ করি আমি, আমি যেহেতু একজন মডেল, তাহলে আমি অবশ্যই এখনই বাচ্চা কাচ্চা নিব না বা বিয়ে করবো না। আমি আরও চাইবো যে আরও 10 বছর 20 বছর যেন আমি মিডিয়াতে থাকতে পারি। এমনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে বিয়ের আগে থেকে অনেক নারীদের স্বপ্ন থাকে, আমার 2টা 3টার বেশি সময় আমি বেবি নিব না। আপনার স্বপ্ন কি? আমার এখন ওরকম কোনো প্ল্যান নাই, আমরা বিয়ের সাবজেক্টটা বাদ দিই, কারণ বিয়ে নিয়ে এখনও কোনো প্ল্যান করি নাই। তো বাচ্চা কাচ্চা আসলে কোথা থেকে? বিয়ে নিয়ে প্ল্যান করেন নি, বয়ফ্রেন্ড নিয়ে খালি প্ল্যান আছে? বিয়ে ছাড়াই তো মা ডাক শুনতেছি, আমার বোনের বাচ্চা আমাকে মা বলে বা আমাকে মাম্মা বলে। তো ওইটা থেকে যে ফিলিংসটা পাই, আমি মনে করি যে ওই এখন বিয়ে ছাড়াই আমি মা হয়ে গেছি অলরেডি। বিয়ে ছাড়াই মা হয়ে গেছে, কেমন লাগে মা ডাকটা শুনতে? খুবই ভালো, আমি আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমার বোনের মেয়েকে। ও যখন মাম্মা বলে মনে হয় যে আমার নিজের মেয়ে বলবো। মানে একটা কথা আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কিন্তু ওকে দিয়ে বুঝতে পারি যে ওর মার থেকে আসলেই আমরা যে বোনগুলো আছে আমাদের দরদটা একটু বেশি এই যে বেরিয়ে আসলো, আপনার নিজের মেয়ের থেকে আপনার বোনের মেয়েকে আপনি বেশি? বেশি ভালোবাসি। হ্যাঁ, তার মানে আপনার নিজের মেয়ে আছে? আমার তো বিয়ে হয় না, এখন বিয়ে ছাড়া কি বাচ্চা হয় আপনি বলেন? তাহলে এই যে নিজের মেয়ে বলে কথা বললেন যে? মানে আমি বললাম যে আমি যদি মানে বিয়ে ছাড়া এখন আমি মা ডাক শুনতে পারি, তাহলে তো আমার এখন নিজের বিয়ে করার কোনো প্ল্যান করার দরকার নাই। ভবিষ্যতে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে কি ধরনের প্ল্যানিং রয়েছে? বয়ফ্রেন্ড নিয়ে কোনো মানে প্ল্যানিং এখন আমার নাই, কারণ আমি এখন আনলিমিটেড প্রেম করি, আনলিমিটেড টাকা উড়াই, ওইটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, একটা নারী কয়টা প্রেম করতে পারে, কয়জনের সাথে